আসসালামু আলাইকুম। আজারা প্যাচেলে স্বাগতম। সেদিন অদ্ভুত একটা এক্সপিরিয়েন্সের সম্মুখীন হয়েছি। সেটা হচ্ছে আমি উবারে যাচ্ছিলাম। হঠাৎ করে দেখা গেল যে প্রচণ্ড বৃষ্টি, সব ড্রাইভার উবার ক্যান্সেল করতেছে। এর মধ্যে হঠাৎ করে একজন ভদ্রলোক ভাইয়া ফোন দিলেন যে উবার থেকে বলছি, কোথায় যাবেন? তো আমি বললাম যে ভাইয়া যেখানেই যে আপনি তো ক্যান্সেলই করে দেবেন, এই পর্যন্ত 8 জন আমার রাইড ক্যান্সেল করছে। না আপু আমি ক্যান্সেল করবো না। তো জাস্ট আমি যখন উনি ওনার কথা রাখলেন, আসলেন, আমি যখন গাড়িতে উঠলাম একটু ধাক্কা খেলাম, শকড। কারণ হচ্ছে ওনারা দেখে ড্রাইভার মনে হচ্ছিল না, কথাবার্তা বিহেভ খুবই ওয়েল। তারপরে ওনার লাইফ হিস্ট্রি শুনলাম। আমার আসলে মানুষের হিস্ট্রি শোনাটা একটা অভ্যাস হয়ে গেছে। ভাল লাগে যে কার জীবনের গল্পটা কীরকম। দেখেন, আমরা বাচ্চাদের কিভাবে মানুষ করি। এই পানিতে ধরবো না, পানিতে হাত ভিজে যাবে। এই কারেন্ট ধরবো না, কারেন্টে শক দেয়। এই এখানে করবো, এটা করবো না, সেটা করবো না। মানে বাচ্চাদের আমরা যখন মানুষ করি, না 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 দিয়ে দুনিয়াটা ভরে ফেলি। অর্থাৎ চারদিকে না, এটা করবো না, সেটা করবো না। দেখেন, আমি আমার বাচ্চাকে কী করতেছি, ছোটোবেলা থেকে নানা প্রকারের না শেখাচ্ছি। এটা করা ভালো না, এটা করা ঠিক হবে না, এটা করবো না, এটা। একসময় বাচ্চাগুলো কী জানেন, হেল্পলেস হয়ে যায়। তারা নিজেরা কোনো ডিসিশনই নিতে পারে না লাইফে। তারা সবসময় চিন্তা করে তাদের না যে বলছে উনি আসবে মানে বাচ্চাদের লাইফটা গোছানোর জন্য। একটা জিনিস খেয়াল করেন, গ্রামে যেসব বাচ্চা মানুষ হয়, এই বৃষ্টিতে দৌড়াইতেছে, ফুটবল খেলতেছে কাদা পানিতে, এদের কোনো গার্ডেন এটা নিয়ে কেয়ারও করে না। কী হইলো না হইলো এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কিন্তু এখন আমাদের দেখা গেছে কালচারগুলো হয়ে গেছে একটা দুইটা বাচ্চাদের প্রতি এত ওভার কেয়ারিং করতে করতে, অর্থাৎ প্রতিটা কথাই বাচ্চাদের এটা করা যাবে না, সেটা করা যাবে না, হ্যান না ত্যান না। এর ফলাফল কী হয় জানেন? বাচ্চাগুলো ভীতু হয়ে যায়। তারা জীবনের কখনো কোনো ভালো সিদ্ধান্ত নিতে পারে না, খারাপ সিদ্ধান্ত নিতে পারে না। এবং অনেক সময় হয় কি জানেন, একটু চাপেই বাচ্চাগুলো খুব ভেঙে যায়। বাচ্চারা ধরেন এরকম না না শুনতে শুনতে হয় কি, তারা সামান্য একটা প্রবলেম আসলো, তখনই তাদের মনে হলো যে একটা সাগরে পড়ে গেল। তখন তারা হেল্পলেস হয়ে যায়। তখন তারা নানা রকম উল্টা পাল্টা সিদ্ধান্ত নেয়। দেখছেন, এই সেই ছোটোবেলা থেকে বাচ্চা মানুষের প্রসেসের মধ্যে একটা বাচ্চার প্রবলেমটা ফেস করতেছে একদম লাইফ লং, বড় হওয়া পর্যন্ত। যখন তার সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন, ধরেন একটা বাচ্চা যখন সিদ্ধান্ত নেবে তার জীবনের, তখন আপনি আর আমি যারা না না বলতাম, আমরা তার পাশে নাই। তখন তার এই যে না 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 করে যে আমরা তার এই যে জীবনটা কাটাচ্ছি, আমরা কিন্তু তখন তো কেউ আমরা ওর সিদ্ধান্ত দিতেছি না। তো সেই ভাইয়াটার গল্পে ফেরত আসি। সেই ভাইয়ার মানে বাবা হচ্ছে বিশিষ্ট রাজনীতিবিদ ছিলেন। তো উনি খুব ডমিনেটিং ক্যারেক্টার ছিলেন। উনি খুব না 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 এর বেড়াজালে বাচ্চাদের মানুষ করছেন। বাচ্চারা নিজে কোনো সিদ্ধান্তই নিতে পারে নাই। তো বাবা যখন তার নাই, বাবা যখন নাই, তখন এই ছেলে দেখা গেছে কি করবে। বাবা যখন ছিল, এই চাকরি ভালো না, এটা করতে পারবো না, এটা করতে পারবো না, কনফিডেন্স লেভেল গড়ে ওঠে নাই যে আসলে কী করব। পড়াশোনার পরেও অতটুকু সাহস অর্জন করতে পারে না কিছু করার। দেখেন, এত দেখা গেছে যে বাবা যখন মারা গেলেন, উনি বিজনেসম্যান ছিলেন, দেখা গেছে অনেক সম্পদ রেখে গেছেন, কিন্তু বাবা উনি কখনোই কোনো মানে কিছু ছেলে মেয়েদের বুঝাই দেয় নাই, পার্টনারের সাথে সম্পর্ক কিছুই বলে নাই। দেখা গেছে উনি সবসময় নিজেরে খুব মনে করছে যে আমি আছি অসুবিধা কি। এই ধরনের চিন্তা ভাবনা থেকে বাচ্চাদের সব কিছু থেকে দূরে রাখছে। দেখেন, আজকে বাচ্চাটা সেই রাত 11টার সময় উবার চালাচ্ছে। আজকে বাচ্চাটা জবলেস। আজকে মেয়েটার ডিভোর্স হয়ে যাচ্ছে, ডিসিশন নিতে পারতেছে না, পার্টনাররা টাকা দিতেছে না। কারণ ওনার অ্যাবসেন্সে পার্টনাররা মনে করতেছে যে টাকা ঠকানোর একটা জায়গা আছে, ঠিক আছে আমরা টাকা পয়সা দিব না। আপনাদের বাচ্চাদের অতটুকু স্বাবলম্বী করেন যেন আপনার অ্যাবসেন্সে কোনো বাচ্চা এইরকম না হয়, যাতে কোনো এইভাবে না ঠকে, এইভাবে কোনো পার্টনার টাকা যেন মেরে খেতে না পারে। অর্থাৎ আপনি আজকে আছেন, কালকে নাই। কিন্তু আপনার বাচ্চাদের জন্য অন্ততপক্ষে একটা সুন্দর ব্যবস্থা রেখে যান, বাচ্চাকে স্বাবলম্বী করে যান, যাতে আমার আপনার মানে অবর্তমানে তারা খুব ভালোভাবে জীবনযাপন করতে পারে। আমরা যেন ওই পার্ট থেকে দেখেও শান্তি পাই যে না, অসুবিধা নেই, বাচ্চাটা ঠিকভাবে মানুষ করে আসতে পারছি। আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ। এই ছিল আজকের আমার আজারা পেঁচাল। আশা করি সবার ভালো লাগছে। এর থেকে যদি একটা মানুষ একটু কিছু শিখেন, এতেই আমি সার্থক। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। শুভ রাত্রি।